Assalamu alaikum. This is Siddhiq Rahman. So, welcome to a new video. And আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফেসবুক বা মেসেঞ্জার ইনবক্সে থাকা মেসেজগুলোর এইরকম টেক্সটগুলোকে একসাথে আপনার অনেক আগে অনেকগুলো মেসেজ হয়ে গিয়েছে, একসাথে হয়ে গিয়েছে, সেগুলো আপনি ডিলিট করতে চাচ্ছেন বা ডিলিট করবেন। সেই জন্য আপনাকে একটা একটা করে ডিলিট করা, যেমন এরকম একটা একটা করে ডিলিট চ্যাট অনেক সময়ের প্রয়োজন। যদি আপনি এগুলা এক ক্লিকে ডিলিট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে কিছু একটা এক্সটেনশন ইউজ অথবা কোনো একটা থার্ড পার্টি অ্যাপস ইউজ করতে হবে। সেজন্য আপনাকে আমি আপনাদেরকে বেস্ট একটা এক্সটেনশন দিচ্ছি, যা একটু আগেই আমি ইউজ করেছি বা আমি আগে ইউজ করতাম। সেটা হচ্ছে অটো মেসেজ রিমুভার। এই যে অটো মেসেজ রিমুভারে যদি আমরা যাই, এইটা এখানে গিয়ে আমি আপনাদেরকে আবার দেখিয়েছি কীভাবে যাবেন। ওইখানে প্রথমে যে কোনো সার্চ বার বা গুগল সার্চ বারে যাবেন, তারপরে লিখবেন অটো মেসেজ টেক্সট মেসেজ রিমুভার, ঠিক আছে? সেইখানে অটো টেক্সট মেসেজ রিমুভারে যাওয়ার পরে যখন আহ, এই থার্ড পার্টি এইটাও ইউজ করতে পারেন, এটা ভালো আছে। বাট এটা হচ্ছে, এটা সমস্যা হচ্ছে, এটা এক্সটেনশনটা চলে যায় কিছুক্ষণ পরে, এক্সটেনশনটা চলে যায় বারবার। বাট এইটা যদি আপনি এক্সটেনশন হিসাবে ইউজ করেন, এই যে আমি এখানে অ্যাড ক্রোম দিয়ে দিলাম, তারপরে কন্টিনিউ ইনস্টল দিলাম, অ্যাড এক্সটেনশন দিলাম, অ্যাড এক্সটেনশন দিলাম, তারপর ওইখান থেকে পিনটাকে পিন করে নিলাম। তারপরে আমি যে টেক্সট রিমুভ করতে যাচ্ছি, মেসেঞ্জারের মধ্যে যাব, তারপর ওই রাইট সাইডে পিন মেনুতে ক্লিক করে আমি ওই পিন করে রাখাটা, ওটাকে আমি ক্লিক টু গুগল গত ফেসবুক মেসেঞ্জার ক্লিক করব। ও তারপর হচ্ছে আমাদের ওই থার্ড পার্টি অ্যাপসের ভিতরে নিয়ে যাবে আমাদের মেসেঞ্জারটা। দেন আমরা আবার ওই ওয়েবসাইট অথবা এই পিন মেনুতে ক্লিক করে বিং ডিলিটিংয়ে ক্লিক করব। দেন অটো ডিলিট হতে থাকবে। এই যে অটো ডিলিট হতে থাকছে, এই মেসেজটা 1 থেকে 20টা পর্যন্ত আপনাকে সুযোগ দিবে। আর তারপরে কি করতে হবে, আপনাকে 20টা দেওয়ার পরে আপনি আবার এক্সটেনশনটা রিমুভ করবেন, করে আবার পুনরায় কন্টিনিউ এক্সটেনশন দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে করতে হয়। 5টা সেকেন্ড আপনারা অপেক্ষা করতে হবে কিছুক্ষণ সময়। সেটা হচ্ছে আপনার যে কোনো অ্যাকাউন্টে থেকে, যে কোনো সার্চ বার থেকে আপনারা অটো মেসেজ রিমুভার এক্সটেনশন, যে কোনো এক্সটেনশনগুলো ইউজ করতে পারেন। ক্লিক করার জন্য সময় কম লাগবে এবং দ্রুত এগুলো ডিলিট হয়ে যাবে। সেজন্য এক্সটেনশন ইউজ করা আপনার জন্য জরুরি। তাছাড়া হচ্ছে এক্সটেনশনগুলো যখন ডিলিট করবেন, অবশ্যই মাথাতে রাখবেন আপনি যে এক্সটেনশনগুলো ইউজ করছেন সেগুলো যেন থার্ড পার্টি সেভ হয়। আপনারা এগুলো ভালো করে খেয়াল করে নেবেন, সেফগুলো ইউজ করতে হবে, অন্যথায় আপনাদের আইডি হ্যাক হয়ে যেতে পারে। সো আমরা পেইড, এটা হচ্ছে মূলত পেইডের জন্য, আপনার 20টার উপরে দিতে পারবেন না পেইড ভার্সন ইউজ করার জন্য। বাট আমি আপনাদেরকে ট্রিক শিখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি ওইখানে এই যে যখন 20টা হয়ে যাবে, তারা 20টা যখন হয়ে যাবে, এই যে রিমুভ এখান থেকে আমি ক্লিক করে ওটাকে ব্যাক হয়ে আবার একটা রিমুভ ক্রোম দিব, আর রিমুভ এক্সটেনশন, আবার অ্যাড ক্রোম, কন্টিনিউ ইনস্টল, অ্যাড এক্সটেনশন। ওকে, আবার এখানে গিয়ে ওটাকে পিন করে নিলাম, পিন করে নিয়ে আবার ওই মেসেঞ্জারের মধ্যে চলে আসলাম। চলে এসে ওই পিন ভার্সনে ক্লিক করে কন্টিনিউ, তারপর কি আবার বিং ডিলিট, এই যে ডিলিট হতেই থাকবে, এই যে ডিলিট হতে থাকছে। এভাবে আপনি এগুলোকে ডিলিট করতে পারবেন, এইভাবে আপনি এগুলোকে ডিলিট করতে পারবেন। তো অনর্গল আপনি এগুলোকে ডিলিট করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটা আপনাদের জন্য খুবই উপকারী হবে। আর যদি আপনাদের জন্য উপকারী হয়, অবশ্যই আমার যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন, তো ওই পেজটাকে ফলো করবেন, এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো দিস ইজ অল অ্যাবাউট মাই ভিডিও। অ্যান্ড আমি ট্রাই করি ভিডিওতে এক্সট্রা কথা না বলার জন্য, জাস্ট মূল কথাটা বলে সার্ভিসটা প্রোভাইড করার জন্য। সো থ্যাংক ইউ সো মাচ, হ্যাভ এ গুড ডে।